ছোট বড় প্রায় সকলের কাছে শীতকাল বড় মনোরম, বড়ই রঙিন। আর ঠিক এই সময় শহরবাসীর মন আরো ভালো করে দিতে বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে লাল নীল হলুদের মেলা বসেছে। বাঁকুড়া ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা এবার ৩৮তম বর্ষে পড়ল। অন্যান্য বারের মতো এবারও জেলার বিভিন্ন প্রান্ত থেকে গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা থেকে বিভিন্ন ধরনের অর্কিড সহ অন্যান্য মরশুমি সব ফুল ফল নিয়ে হাজির হয়েছেন অনেকেই। আসছেন ফুলপ্রেমী মানুষও। তবে এই মেলা ফুলের ভিড়ে সবার নজর কেড়েছে একটি গাছে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি ফলনের দৃশ্যটি। এছাড়াও একটি গাছে ১,০০০ চন্দ্রমল্লিকা ও এবার প্রথমবার জুকিনি নামে একটি বিশেষ ফলকে ঘিরেও মানুষের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবারের মতো এবারও সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে। একই সঙ্গে অন্যান্য বারের মতো এবারও এই প্রদর্শনী ঘিরে সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে বলে তারা জানিয়েছেন। সংস্থার সভাপতি বিপ্রদাস মিদ্দা বলেন, বাঁকুড়া ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের এই পুষ্প প্রদর্শনী ৩৮তম বর্ষে পদার্পণ করল। এই পুষ্প মেলাতে বিভিন্ন প্রজাতির ফল, ফুল এবং সবজির সমারোহ হয়েছে এবং বহু মানুষের ভিড় এখানে উপচে পড়ছে। কারণ প্রত্যেকে অপেক্ষা করেন আমাদের এই ফুল মেলার জন্য, যে কখন এই ফুল মেলা হবে। আমাদের কাছে প্রচুর মানুষ জিজ্ঞেস করেন যে কোন দিন আপনারা করছেন। সেইটা থেকেই আমরা বুঝতে পারি যে মানুষের এখানে চাহিদা এবং তার সঙ্গে উৎসাহ ব্যঞ্জক একটা ব্যাপার রয়েছে। তারা ফুল মেলা দেখায় আগ্রহ প্রকাশ করেন। যারা এখানে ফুলের চাষ করছেন তারা আসছেন, কারণ আমাদের কাছে গত বছর যারা জিজ্ঞেস করে গেছিলেন যে আমরা পার্টিসিপেট করতে পারবো কিনা, এবছর কিন্তু তারা পার্টিসিপেট করছেন। এবং বাঁকুড়া শহরের একটা জিনিস লক্ষ্য আমরা করছি যে বহু ফ্ল্যাট হচ্ছে, সেখানেও কিন্তু ব্যালকনিতে অনেকে গাছ লাগাচ্ছেন বা ছাদে বাগান করছেন, এটা আমরা লক্ষ্য করছি। এখানে গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, তারপর গাঁদা আছে এবং মৌসুমি ফুল রয়েছে, অর্কিড যেটা খুবই দামি ফুল, সেই অর্কিডও কিন্তু আমাদের এখানে এখন হচ্ছে। এবার পুষ্পমেলায় শাপলা নিয়ে হাজির হয়েছিলেন শহরের কানকাটার অঙ্কিতা দানা। তিনি বলেন, আমি মূলত জলের ফুলের চাষ করি। মানে পদ্ম তো সাধারণত শীতকালে ডরমেন্সি রয়েছে, এই জন্য একটা সাপ্লাই দিয়েছি। আমাকে খোকনদা ভীষণ রিকোয়েস্ট করেছিলেন যে একটা দেওয়ার জন্য, তো যাই হোক একটা রয়েছে। ৮০ বছর বয়সী অতসী ঘোষ এসেছিলেন হুইল চেয়ারে বসেই। তিনি বলেন, ফুল তো খুবই সুন্দর এবং দেখতেও খুবই ভালো, আমার তো খুবই ভালো লাগছে। আমি নিজে বাড়িতে গাছ লাগাই এবং নানা রকমের ফুল গাছ আমার বাড়িতে আছে। ছোট্ট শিশু সন্তানকে কোলে নিয়ে মেলায় এসেছিলেন নীলাম দত্ত। তিনি বলেন, আমি চাইছিলাম এই সুন্দর দৃশ্যটা দেখেই আমার মাম্মাম বছরটা শুরু করুক। দারুণ লাগছে। বাঁকুড়ার এই পুষ্প মেলা না হলে বছরটা শুরুই হয় না বলে তিনি জানান। দারুণ লাগছে। বছরের শুরুতে চাইছিলাম যে আমার মাম্মা এটা দেখেই বছরটা শুরু করুক, তাই ওকে নিয়ে এসেছি। দারুণ লাগছে। মানে বাঁকুড়ার পুষ্প মেলা না এলে বছরটা যেন শুরুই হয় না, তো এবারে আসতে পেরে খুব ভালো লাগছে। মেলায় আসা কলেজ ছাত্রী আপুবা খাতুন বলেন, বেশ ভালো লাগছে, এটা আমার কাছে নতুন চমক। এর আগে একবার ছোটবেলায় এসেছিলাম। দারুণ লাগছে, এটা আমার কাছে নতুন চমক। এর আগে আমি এসেছিলাম যখন আমি খুব ছোট ছিলাম, আমি আবার এসেছি, দেখে খুব ভালো লাগছে। আমি অনেক বছর দেখতে পাইনি, আজকে দেখে সত্যি মনটা অনেক খুশি হয়ে গেল। যা বানিয়েছে সত্যি তার ভগবান, এত সুন্দর সৃষ্টি করেছে। নিজেরও ইচ্ছা করে যে আমি এরকম একটা গাছ নিয়ে আসবো। বাড়িতে আমরা প্লান্টেশন করি, আমরা গাছ লাগাই, মাও করে আমিও। আমার সত্যি আরো ইচ্ছা করছে এরকম দেখতে। এখনো বাকিটা ঘুরে দেখা হয়নি, আরো দেখবো। এই চাষগুলো তো আরো ভালো, মানে একটা এত বড় দাঁড়িয়ে মানে কখনো দেখিনি, এত বড় গোলাপও কখনো দেখিনি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।